আচ্ছা, এখন আমরা একটা ফোরিয়ার ইন্টিগ্রালের ম্যাথ করব। তো এফ অফ এক্স ইকুয়ালস টু এরকম একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া। তো আমরা ফোরিয়ার ইন্টিগ্রালের ফর্মুলাটা লিখি আগে, যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/2 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ টি কস ইউ এক্স মাইনাস টি ডি ইউ ডিটি। এখন আমরা এটাকে কী করবো, এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো। 1/2 আচ্ছা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টিকে এখানে নিয়ে আসলাম, দেন আলাদা করে এভাবে লিখলাম কস ইউ এক্স মাইনাস টি ডি ইউ, দেন ডি টি লিখলাম। এখন যেহেতু কজ একটা ইভেন ফাংশন, তাহলে যেভাবে লেখা যায় যে যদি এরকম থাকে মাইনাস এ থেকে এ অ্যান্ড এফ অফ এক্স এরকম কোনো কিছু থাকে, আর এফ অফ এক্স যদি ইভেন ফাংশন হয় তাহলে এটাকে লেখা যায় 2 × 0 to a এফ অফ এক্স। আমরা ওইটাই লিখবো। আমরা হচ্ছে লিখবো 1/2 মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি, দেন এটাকে লিখবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির জায়গায় 0 to ইনফিনিটি লিখবো। তার আগে একটা তাহলে 2 হবে, অ্যান্ড কি লিখবো কস ইউ এক্স মাইনাস টি ডি ইউ ডিটি। তাহলে এখানে কি হবে 2 আর 2 কাটা চলে যাবে, তাহলে 1/π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি 0 to ইনফিনিটি। তো কজ যে ফর্মুলাটা আছে সেটা আমরা লিখবো যে কজ এ মাইনাস বি, সেটা হচ্ছে কি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তো আমরা লিখবো হচ্ছে কজ ইউ এক্স কজ ইউটি প্লাস সাইন ইউ এক্স সাইন ইউটি, এখানে থাকবে ডি 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 ইউ, সরি আগে হচ্ছে ডি ইউ ছিল, ডি ইউ তারপর ব্র্যাকেটের মধ্যে ডিটি। এরপর আমরা কী করবো, আমরা হচ্ছে 0 to ইনফিনিটিটাকে আগে নিয়ে আসি, তারপর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ টি কজ ইউ এক্স কজ ইউটি প্লাস সাইন ইউ এক্স সাইন ইউটি। যেহেতু আমি 0 to ইনফিনিটি আগে নিয়ে আসছি, তাহলে আগে বসবে হচ্ছে আমার ডিটি ডি ইউ। ঠিক আছে, এরপর আমি কী করতে চাচ্ছি যে কজ ইউটি আর সাইন ইউটি এটাকে আলাদা করে লিখবো। তাহলে 1/π 0 to ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি কজ ইউটি ডিটি, তার সাথে একটা কি আছে কজ ইউ এক্স আছে, কজ ইউ এক্স ডি ইউ প্লাস 1/π 0 to ইনফিনিটি আবার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি, এখানে হবে সাইন ইউটি ডিটি সাইন ইউ এক্স ডি ইউ। তো আমরা দুইটা পার্ট করে নিলাম আমাদের সুবিধার জন্য, একটা হচ্ছে কজের পার্ট, একটা হচ্ছে সাইনের পার্ট। তো এই দুইটা পার্টের আমরা আলাদা ভ্যালু বের করবো এখন। তাহলে প্রথম পার্টটা কি, প্রথম পার্টটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি কজ ইউটি ডিটি। তো আমরা এতটুকু যে পার্ট করলাম, এই পুরোটুক পার্ট প্রত্যেকটা ম্যাথের জন্য আমার আগে এতটুকু করে নিতে হবে, মানে এতটুকু দেখাতে হবে। তারপরে তুমি কী করবা, এফ অফ টি এটা লিখলাম, তারপর হচ্ছে আমরা কী করবো, এটাকে ভাগ করে লিখবো। কী লিখবো, একবার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 একটা পার্ট থাকবে, আরেকটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে পিস ওয়াইজ ফাংশন দেওয়া। তো পিস ওয়াইজ ফাংশনে কি বলা আছে যে যখন হচ্ছে তোমার 0 থেকে ছোটো হবে এক্স, তখন এফ অফ এক্স 0, আবার 0 থেকে বড় হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। এই জন্য আমি এভাবে ভাগ করে লিখতেছি। তাইলে যখন আমার 0 থেকে ছোটো হবে তাহলে এফ অফ এক্স 0, তাহলে আমি এখানে 0 লিখলাম, তার সাথে আছে কজ ইউটি ডিটি প্লাস আমি লিখবো 0 to ইনফিনিটি। যখন এক্স 0 থেকে বড় তখন ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো আমরা তো এখানে টি ইউজ করতেছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি কজ ইউটি ডিটি। তো এখন যেহেতু 0 আছে পুরো টার্মটা 0, তাহলে এই টার্মটা বাদ, তাহলে আমরা শুধু কাজ করবো এই টার্মটা নিয়ে। তো এখানে কি লেখা যায়, তো আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স cos bx dx, সেটার ফর্মুলা হচ্ছে আমার ই টু দি পাওয়ার এ এক্স এ cos bx প্লাস বি সাইন bx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস কজ ইউটি প্লাস ইউ সাইন ইউটি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে কি -1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, আর বি মানে কি, বি হচ্ছে ইউ, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এটা পেলাম। আর আমার ইন্টারভ্যালটা কি, ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তো এখন আমি যদি ইনফিনিটি বসাই, তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 0, তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। আর আমি যখন 0 বসাবো তখন ই টু দি পাওয়ার মাইনাস আমি লিখি, তাহলে ইজি হবে cos 0 প্লাস ইউ সাইন 0 ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এটাই তো আসে। আর এখানে আগে মাইনাস থাকবে, কারণ কি আগে 0 মাইনাস এটা হবে, রাইট। তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1, cos 0 মানে হচ্ছে 1, এটা তো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, উপরে হচ্ছে আমার 1 থাকতেছে, তাহলে 0 মাইনাস এখানে -1 ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আলটিমেটলি 1/1 প্লাস ইউ স্কোয়ার, এটা আসতেছে। এটা আমরা একটা পার্ট বের করলাম। আরেকটা হচ্ছে আমার পার্ট ছিল, সেটা কি ছিল, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি সাইন ইউ টি ডিটি। তো এটা বের করবো। তো একইভাবে আমরা সেপারেট করে ফেলি। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 হবে, যেটা ভ্যালু এফ অফ টি এর ভ্যালু হচ্ছে 0 সাইন ইউ টি ডিটি, প্লাস আরেকটা ভ্যালু হবে হচ্ছে 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি কজ ইউ টি ডিটি দিলাম। তো এই টার্মটা তো পুরো 0 হয়ে যাচ্ছে, তো আমরা কাজ করবো এটা নিয়ে। ওয়েট, আমি তো ভুল লিখছি, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন ইউ টি ডিটি হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি ভেঙে লিখলে কী হবে, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। তাহলে এটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো মানে দুটো ফর্মুলার মাঝখানে ডিফারেন্স হচ্ছে, একটা প্লাস একটাতে মাইনাস এখানে। তো এই ফর্মুলাটা ইউজ করলে এখানে কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস সাইন ইউটি মাইনাস ইউ কস ইউটি
নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ইন্টারভ্যাল হচ্ছে 0 টু ইনফিনিটি। এরপর আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা ইন্টারভ্যালটা বসাবো। সেমভাবে ইনফিনিটি বসালে কী হবে, পুরোটুকু 0 হয়ে যায়। আর 0 বসালে কী হবে আমরা দেখি, টু দি পাওয়ার 0 মাইনাস সাইন 0 মাইনাস ইউ কজ 0, এখানে একটা 0 মাইনাস হবে তাইলে, ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আলটিমেটলি এখানে কী হয়, এটা কেটে যায়, এটা তো 0 টার্ম, এটা হচ্ছে 1 হয়, তারপর এখানে কী থাকে, cos 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে শুধুমাত্র থাকে মাইনাস ইউ, তাহলে 0 মাইনাস মাইনাস ইউ ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আলটিমেটলি আসে ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা পার্টের ভ্যালু পেয়ে গেছি, একটা হচ্ছে কজের পার্ট আর একটা হচ্ছে সাইনের পার্ট। তো এরপর আমরা কী করবো, এরপর আমরা যেই এতটুকু করলাম, এখানে হচ্ছে আমি এই কজের পার্ট আর সাইনের পার্টের ভ্যালুটা বসাই দেবো। তখন কী হবে আমার ইকুয়েশনটা, এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 বাই পাই 0 টু ইনফিনিটি cos u x প্লাস 1 প্লাস ইউ স্কোয়ার du প্লাস 1 বাই পাই 0 টু ইনফিনিটি u সাইন u x ডিভাইডেড বাই 1 প্লাস ইউ স্কোয়ার du। ঠিক আছে, তো বসানোর পর এটা পেলাম। এরপর আমরা কী করবো, 1 বাই পাই যেহেতু 0 টু ইনফিনিটি আমার ইন্টারভ্যালটা, তাহলে একসাথে লিখবো আমরা cos u x প্লাস u সাইন u x, আর নিচের ডিনোমিনেটর যেহেতু সেম, তো কোনো কিছু মাল্টিপ্লাই যাচ্ছে না। এখন এটা হচ্ছে আমার বেসিক্যালি ফোরিয়ার ইন্টিগ্রালটা, এতটুকু শেষ। কিন্তু আরেকটা জিনিস আছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যখন x এর ভ্যালু 0 তখন আমার এফ অফ এক্স এর ভ্যালু হবে হাফ। তো আমরা এই জিনিসটা চেক করবো যে ঠিক আছে নাকি আমার ইন্টিগ্রালটা। তো ইফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 0, উই গেট এফ অফ 0 কী হবে তাইলে, মানে আমরা এখানে এক্স এর ভ্যালু 0 বসাই দেবো যে কী আসে, তখন আসে হচ্ছে 0 টু ইনফিনিটি cos u x মানে হচ্ছে 1, আর u ইন্টু সাইন u x মানে 0, আর নিচে হবে 1 প্লাস ইউ স্কোয়ার, এখানে হচ্ছে du। তো 1 বাই 1 প্লাস ইউ স্কোয়ার এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আলটিমেটলি আসে হচ্ছে আমার ওখানে আগে 1 বাই পাই আছে, 1 বাই পাই, এটা ফর্মুলা বসালে tan ইনভার্স ইউ হয়। এরপর কী করবো, এরপর হচ্ছে আমরা ইন্টারভ্যালটা বসাবো tan ইনভার্স ইনফিনিটি, মানে হচ্ছে পাই বাই 2, মানে tan পাই বাই 2 তে আনডিফাইন্ড, রাইট। তো আমরা হচ্ছে লিখবো পাই বাই 2, আর tan 0 ভ্যালু কিন্তু 0, তাহলে এখানে হবে 0। তাহলে আলটিমেটলি হচ্ছে পাই আর পাই কেটে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে হাফ, হাফ আসে। তাহলে দেখো এখানে যে বলছে যে যখন এক্স এর ভ্যালু 0 হয় তখন আমার এফ অফ এক্স এর ভ্যালু হাফ হয়, তার মানে হচ্ছে আমার ইন্টিগ্রালটা ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমার ইন্টিগ্রালটা।